হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি আমার মামুনির বার্থডে সেলিব্রেট করলাম, কোথা থেকে বার্থডে সব কিছু কিনলাম আর কি করলাম, থাকবে সব কিছু আজকের ভিডিওতে। মেয়ের বার্থডে বলে কথা, তাই চিন্তা করলাম যে এবছর মেয়ের বার্থডেটা বাসায় করব। তাই জন্য বাসা ডেকোরেশন করার জন্য যা যা লাগবে বার্থডেতে, বার্থডে বেলুন, বার্থডে জড়ি, বার্থডে নেম, বার্থডে মোমবাতি সব কিছু কিনে ফেললাম। কিনতে আমরা তারপর হাঁটা শুরু করলাম। একটা মজার জিনিস কি জানেন, আমার মেয়ের বার্থডেতে সব শপিংয়ে ছিল। তারপর মেয়ের বার্থডেতে সব কিছু কেনার পরে চলে আসলাম আমরা একটা দোকানে। আমার হাজবেন্ড তো অনেক খুশি, মানে হচ্ছে রিমন, কারণ হচ্ছে তার মেয়ের আজকে 2 বছর পূর্ণ হবে, সেই জন্যে। তাই আমি তার মেয়ের বার্থডে উপলক্ষে রিমন থেকে একটা ট্রিট নিয়ে নিলাম। রিমনও ট্রিট দিতে দিতে একদম রাজি। এমনিতে বেচারা আমাকে কোনো ট্রিট দিতে চায় না, কিন্তু সেদিন মেয়ের বার্থডে, তার কারণে আমি একটা ট্রিট পেয়ে গেলাম। ট্রিটে তো আমি যা মন চাই তাই খেয়ে নেবো চিন্তা করতে করতে তারপর আমি অর্ডার করে ফেললাম চিকেন পাস্তা, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। চিকেন পাস্তাগুলো এত বেশি মজা ছিল, মানে কি বলবো, দেখুন একদম চিজে ভরা ছিল। মানে আমার এখন আবার ভিডিও যখন আমি ভয়েস ওভার দিতেছিলাম তখন আমার থেকে আবার কেন জানি ক্রেভিং হচ্ছিল। আসলে স্ট্রিট ফুড আসলে অনেক মজা, স্বাস্থ্যকরও বলতে গেলে কম হলো, তারপরে খেতে অনেক বেশি মজা। তারপর ফ্রেঞ্চ ফ্রাইটাও চলে আসলো। ফ্রেঞ্চ ফ্রাইটা উফ উফ উফ, কেন জানি না স্ট্রিট ফুডের মধ্যে কিংবা বলেন ফাস্ট ফুড এরগুলোর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার অনেক বেশি মজা লাগে। তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সাথে সাথে আমার একটা পার্সেল চলে আসলো, মানে আমার একটা পিয়ারের শ্যুট করার জন্য আমার একটা পার্সেল আসার কথা ছিল। সেই পার্সেলটা বাসায় আসার সাথে সাথে আমি হাতে পেয়ে গেলাম। তারপর ওটা রেখে আমার জামাই বসে গেল মেয়ের বার্থডে সবকিছু বাদ দিয়ে মেয়ের বার্থডে সবকিছু প্রিপারেশন করতে। আমার জামাই বসে গেল, মানে হচ্ছে রিমন। আর এদিক দিয়ে আমার পিয়ার যেটা আসছিল, মানে যে পার্সেলটা আসছিল, সেটা আমরা আপনাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব, ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু আমার মেয়ের বার্থডে ছাড়া আর কোনো কথাই হবে না। সো তারপর আমরা কেক নিয়ে আসলাম। কেক নিয়ে আসার পরে সব ডেকোরেশন করে জাস্ট কেকটা সেটিং করতেছিলাম। আর এদিকে তখন আমি আমার মেয়েকে সাজাচ্ছিলাম। আর এদিকে আমার কিছু কাজিন চলে আসছিল। আমার কাজিনগুলো এত বেশি আন্তরিক, মানে কি বলবো, আমার সব কিছুতে বিয়ে বলেন, মানে যে কোনো কিছু অকেশনে আমি আমার কাজিনদেরকে অবশ্যই রাখি। আর আমার কাজিনরা তো আমার মেয়ের খালামণি, আর আমার মেয়ে তো তাদের খালামণিকে পেয়ে মানে একদম কি বলতাম, ওর কোল ছাড়া কিছু বুঝতেছিল না। সে তার খালামণির কোলে সুন্দর মতো কিউট বারবির মতো বসেছিল। আর এদিকে আমি চিল করতেছিলাম, ডান্স করতেছিলাম। মানে বার্থডে হচ্ছে আমার মেয়ের, কিন্তু মজা মনে হয় আমিই বেশি করতেছিলাম, এই আর কি। তারপর আমরা সবাই একটু ফান করলাম, মজা করলাম, দুষ্টামি করলাম। আর সব কিছু করার পর লাস্ট মোমেন্টে আমরা যাই এখন কেক কাটবো। উফ, কেকটা এত বেশি সুন্দর ছিল, মানে কি বলবো, মানে আমার মেয়ের 2 বছর, তার সাথে সব কিছু একদম মিলে যাচ্ছিল। আসলে এই 2টা বছর কিভাবে কেটে গেছে আসলে আমি চিন্তা করলে মানে পাই না, কারণ হচ্ছে আমার মেয়েটা হুটহাট বড় হয়ে যাচ্ছে দিন দিন। যতই বড় হচ্ছে আমার ততই টেনশন বাড়ছে, কারণ হচ্ছে ওকে বড় করা, ওকে লালন পালন করা সব কিছু দিন থেকে দিন কেন জানি মনে হচ্ছে টাফ হয়ে যাচ্ছে। কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হয়তো বা আমার সব জার্নিগুলো অনেক সহজ হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক কাটার সময় এত বেশি দুষ্টামি করতেছিল, ও এত বেশি কিউট যে ওর নিজের বার্থডে কেক ও নিজেই খেয়ে ফেলতেছিল। এখান দিয়ে আপনাদেরকে একটুখানি জাস্ট মেয়ের বার্থডের যে গিফটগুলো পাইছিলাম ওটা খোলার কিছু ভিডিও শেয়ার করতেছি। ও অনেক গিফট পাইছে, বাট আমার এগুলাই কিছু ক্লিপ নিয়েছিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে বার্থডেটা শেষ হলো, সেদিন চিকেন ফ্রাই আর বিরিয়ানি চলতেছিল। আর দাওয়াত অকেশন মানে বিরিয়ানি তো চলবেই, তাই তো। সো এভাবে আমার মেয়ের বার্থডের দিনটাও শেষ হয়ে গেল। সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।